আকাশটা দেখলেই বোঝা যায় দিনটা কেমন হবে, ফুলটা দেখলেই বোঝা যায় সুবাসটা কেমন হবে, মেঘ দেখলেই বোঝা যায় বৃষ্টি কেমন হবে। কিন্তু মানুষ দেখলে আপনি বলতে পারবেন মানুষটা কেমন হবে? কি অদ্ভুত তাই না? মানুষ দেখলে কখনোই বোঝা যায় না তার ভেতরটা কেমন, তার মনটা কেমন। কারণ আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছে যারা অনেক খারাপ দেখতে, মানুষের মতোই। আবার কেউ কেউ খারাপ মানুষের সাথে চলাফেরা করে, কিন্তু তাদের সম্পর্কে জানতে পারলে আপনার ধারণাটাই হয়তো পাল্টে যাবে। আবার অন্যদিকে আমাদের সমাজে কিছু ভালো এবং ভদ্র মানুষের রূপ ধরে কিছু হিংস্র পশু মানুষের রূপ ধরে আমাদের সমাজের চারপাশে কিন্তু এরা ঘুরে বেড়াচ্ছে বিন্দাস। কষ্ট তো তখনই হয় যখন একটা মানুষ কাছে এসে আবার দূরে চলে যায়। কাউকে বিশ্বাস করলে ঠকতে হবে এটা জেনেও মানুষকে বিশ্বাস করতে হয়। আবার এত কিছু জানার পরেও কিন্তু আমরা সেই মানুষকে আবার বিশ্বাস করি, আবার সুযোগ দেই। সেই রকমই একটা ঝকঝকা উজ্জ্বল সকাল ছিল আজকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজ অনেক দিন পর আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম, বড় ভিডিও। ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পাওয়ার পরে আমাদের কিন্তু ফেসবুকে অনেকেরই কাজ করার ইচ্ছাটা প্রায় হারিয়েই গেছে। এত কষ্ট করে ভিডিও বানাতে হয়, তারপরে সুন্দর করে ভিডিওটা এডিটিং করতে হয়, সব মিলিয়ে একটা ভিডিও বানাতে কিন্তু আমাদের অনেক পরিশ্রম হয়। যারা প্রতিদিন বড় বড় ভিডিও বানায় বা সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দেয়, তারাই কিন্তু জানে যে ভিডিও বানাতে কতটা শ্রম দিতে হয়। তারপরেও তাদের কষ্ট থাকতো না যদি কিনা তারা ফেসবুক থেকে একটা মোটামুটি আর্নিং পেত। জানি না ফেসবুক এটা কবে ঠিক করবে, তবে আদৌ ঠিক হবে কিনা এটাও আমি জানি না। তবে আমরা কাজ করে যাব, হাল ছাড়বো না কেউ। সবাই কাজ করে যাবেন, কেউ হতাশ হবেন না। হয়তো সামনে আপনাদের জন্য ভালো কিছু ওয়েট করছে। মানুষ কথাই বলে ধৈর্যের ফল নাকি অনেক মিষ্টি হয়। সবাই ধৈর্য ধরে কাজ করে যাবেন। আর আজকে আমি মজা মজা রান্না করছি। এই রান্নাগুলো আগেই ভিডিওটা আমি করে রেখেছিলাম, কিন্তু সময়ের অভাবে এডিট করতে পারিনি, যার কারণে অনেক দিন যাবৎ বড় ভিডিও দেওয়া হয় না। আজকে মাছের তেল দিয়ে পেঁয়াজ একটু রসুন দিয়েছিলাম, আর পেঁয়াজ রসুন দিয়ে মাছের তেল এরকম ভাজি করে খেতে কিন্তু অনেক ভালো লাগে। এটা অনেক দিন আগের ভিডিও ছিল, রিলস আকারে দিয়েছিলাম, বড় ভিডিও হয়তো শেয়ার করেছি। এই চিংড়ি মাছ রান্নাটাও কিন্তু অনেক মজার হয়েছিল। কচুরলতি দিয়ে রান্না করেছিলাম, আর বেগুন ভাজি আমার বরাবরই ভালো লাগে। আমাদের বাসার বরাবরই সবাই অনেক পছন্দ করে, চিংড়ি মাছ, কচুরলতি, তারপর বেগুন ভাজা। যদিও সবার অ্যালার্জি, তারপরেও কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করে। আর কেন জানি না পছন্দের খাবারগুলোতেই বেশি বেশি অ্যালার্জি হয় সবার। আর এটা ছিল ছোটো মাছের তরকারি, এটাও আমি রিলস আগে শেয়ার করেছিলাম। কাকসি মাছ দিয়ে বেগুন এবং আলু দিয়ে আমি এই রান্নাটা করেছিলাম। এই রান্নাটাও কিন্তু অনেক মজা হয়েছিল। সব মিলিয়ে অনেক ছোটো ছোটো রিলস আকারে যে ভিডিওগুলো দিয়েছিলাম সেগুলো থেকে একটা বড় ভিডিও বানিয়ে নিয়েছিলাম। কিছু নতুন ক্লিপও আছে। আপনাদের মোটামুটি ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু সুন্দর একটা কমেন্ট করে জানাবেন। আর কেউ হতাশ হবেন না, ধৈর্য ধরে কাজ করে যান। ফেসবুক হয়তো আপনাদের জন্য অনেক অনেক ভালো কিছু নিয়ে ওয়েট করছে। সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক বেশি শুভকামনা। শুভরাত্রি, টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।